বন্ধুরা নমস্কার। আপনাদেরকে আমাদের প্রিয় চ্যানেল অমৃত কথাতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে কথা বলবো আমরা সন্তানের মধ্যে আত্মার প্রতিচ্ছবি নিয়ে। আপনি কি কখনো আপনার সন্তানের চোখের দিকে তাকিয়ে এই অনুভব করেছেন যে সে আপনাকে কিছু বলতে চায়? কোনো পুরনো ভুলে যাওয়া কথা, কোনো অব্যক্ত প্রতিশ্রুতি বা হয়তো কোনো অপূর্ণ সম্পর্ক। যখন একজন মা প্রথমবার তার শিশুকে কোলে তুলে নেন, তখন তিনি কেবল একটি শরীরকে ধারণ করেন না, তিনি একটি পুরনো আত্মার সাথে পুনরায় সংযুক্ত হন। এই বন্ধন কোনো সহযোগ নয়, এটি সেই আত্মারই পুনর্মিলন যা কখনো আপনার জীবনে ছিল, হয়তো আপনার মা বাবা, ভাই বোন বা এমনকি আপনার শত্রু হিসেবে। পরমহংস যোগানন্দ বলেছেন যে শিশুরা কেবল মাতা পিতার শারীরিক অংশ নয়, তারা আমাদের কর্মের প্রতিফলন, আমাদের ভালো বা অপূর্ণ কর্মের ফল। আর সেই কারণেই শিশু কোনো নতুন সূচনা নয়, বরং আমাদেরই অতীতের গল্পের পরবর্তী অধ্যায়। শিশুর আত্মা সেই দিব্য গণিতের সাথে যুক্ত যাকে আমরা কর্ম বলি। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে যমজ সন্তান হওয়া সত্ত্বেও তাদের স্বভাব, ভাগ্য এবং আচরণ এত ভিন্ন কেন হয়? কারণ আত্মা তার পুরনো স্মৃতি এবং কর্মের ভার বহন করে আসে। সে একটি বিশেষ শক্তি, একটি বিশেষ উদ্দেশ্য এবং একটি বিশেষ সংস্কার নিয়ে জন্ম নেয়। আত্মার নির্বাচন এবং জীবনের আয়না। যে শিশু আপনার গর্ভে জন্ম নেয় সে ইতিমধ্যেই আপনাকে নির্বাচন করে ফেলেছে। সে জানে যে এই মায়ের আঁচলেই সে সেই অভিজ্ঞতা, সেই শিক্ষা এবং সেই কর্মফল পাবে যা তার প্রয়োজন। আর আপনিও অজান্তে হলেও সেই আত্মাকে আপনার দিকে আকর্ষণ করেন, আপনার আচরণ, আপনার সংকল্প এবং আপনার জীবন দৃষ্টিকোণের মাধ্যমে। দিব্য চেতনার এই আবেগপ্রবণ প্রবাহে আমরা একটি গভীর সত্যের দিকে অগ্রসর হই যে আপনার সন্তানই আপনার কর্ম। আর যে আত্মা আপনার জীবনে এসেছে সে কেবল আপনার কোলে খেলার জন্যে আসেনি, সে আপনার জীবনের আয়না হয়ে এসছে। গত জন্মে আপনি যা কিছু বুনেছিলেন সেটাই এখন আপনার চোখের সামনে কলরব করছে। যদি আপনি কাউকে প্রেম দিয়েছিলেন, সেবা করেছিলেন, তবে সেই আত্মা একটি প্রিয় শিশু রূপে আপনাকে আশীর্বাদ করতে এসছে। কিন্তু যদি আপনি কাউকে দুঃখ দিয়েছিলেন, অপমান করেছিলেন বা কোনো অপূর্ণ সম্পর্ক ছেড়েছিলেন, তবে সেই আত্মা একটি চ্যালেঞ্জ হয়ে আপনার সামনে এসে দাঁড়াতে পারে। অপূর্ণ সম্পর্ক এবং আধ্যাত্মিক শিক্ষা। আপনি কি কখনো অনুভব করেছেন যে কিছু শিশু প্রথম থেকেই এত বিদ্রোহী, রাগী বা বিষণ্ণ কেন হয়? কেন কিছু পিতামাতা নিজেদের জীবন উৎসর্গ করার পরেও তাদের সন্তানের ভালোবাসা পান না? যোগানন্দজি বোঝান যে এমন সম্পর্কের শিকড় কেবল এই জন্ম পর্যন্ত সীমাবদ্ধ নয়, এটি সেই অপূর্ণ সম্পর্কের পুনরাবৃত্তি যা আত্মাগুলি মাঝখানে অসমাপ্ত রেখে গিয়েছিল। আর এখন পরমাত্মার তাদের আবার এক মঞ্চে ডেকেছেন, এবার একটি নতুন চরিত্র দিয়ে, কিন্তু সেই একই আত্মা, সেই একই গল্প থাকে। এখন প্রেম এবং ক্ষমা নিয়ে সম্পূর্ণ করতে হবে। কখনো কখনো একটি শিশু তার পিতামাতার সবচেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে। তার জন্মের সাথে সাথেই পরিবারের ভাগ্য বদলে যায়, কখনো আর্থিক দিক থেকে, কখনো মানসিক ভারসাম্য থেকে, তো কখনো আধ্যাত্মিক জাগরণ থেকে। একটি শান্ত শিশু যেন ধ্যানের প্রতিমূর্তি হয়, ঘরে নামে, আর তার নীরবতাই পুরো পরিবেশকে শুদ্ধ করে দেয়। এসব কিছু সংযোগ নয়, এটি আত্মার খেলা, কর্মের গাথা, পরীক্ষা ও আত্মিক পুষ্টি। যখন আত্মা তার পুরনো ঋণ শোধ করতে আসে, তখন সে তার সাথে কিছু চমৎকার এবং কিছু পরীক্ষাও নিয়ে আসে, যে পিতামাতা তাদের সন্তানদের কাছে থেকে
কষ্ট পান তাদের এটা বোঝা উচিত যে এটি একটি পরীক্ষা আপনার ধৈর্য, করুণা এবং আত্মসচেতনতা। যদি কোনো শিশু বারবার অসুস্থ হয় বা মানসিকভাবে খুব দুর্বল হয়, তবে বুঝে নিন যে এই আত্মা অনেক যন্ত্রণা নিয়ে এসেছে। সে আপনার কাছে কেবল ওষুধ নয়, বরং শক্তি, প্রেম এবং আধ্যাত্মিক পুষ্টি চাইছে। তার কেবল খাবার, পোশাক আর শিক্ষা চাই না, তার আপনার আত্মার আলো চাই। আপনি কি তাকে সেই আলো দিতে পারছেন? শিশুর আত্মাকে বোঝার জন্য কেবল চোখ দিয়ে দেখা যথেষ্ট নয়, আপনাকে হৃদয় দিয়ে দেখতে হবে। তার নীরবতায় লুকিয়ে থাকা বার্তাগুলিকে, তার ছোট ছোট কথাতে অতীতের প্রতিধ্বনিকে চিনতে হবে। আপনি কি জানেন যে অনেক শিশু তাদের প্রথম 2-3 বছরে তাদের পূর্বজন্মের স্মৃতি নিয়ে আসে? তারা কখনো কখনো এমন জায়গার উল্লেখ করে যেখানে তারা কখনো যায়নি, এমন লোকের নাম নেয় যারা তাদের জীবনে কখনো আসেনি, বা কোনো বিশেষ ভাষায় কিছু শব্দ বলে যা বাড়ির কেউ জানে না। এগুলি সবই আত্মার যাত্রার সংকেত, সেই যাত্রার যা আপনার দিকে আবার ফিরে এসেছে। ভিতরের পরিবর্তন এবং আধ্যাত্মিক অনুশীলন। যোগানন্দজি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বারবার বলেছেন, যদি আপনি আপনার সন্তানের সাথে সম্পর্ক উন্নত করতে চান, তবে প্রথমে নিজের ভেতরে উন্নতি আনুন। আত্মা আত্মাকে চিনতে পারে। আপনি যেমন ভাব, বিচার এবং শক্তির হবেন, ঠিক তেমনই প্রতিক্রিয়া শিশু দেবে। তাকে বকা বা ভয় দেখানো তার আত্মাকে কুণ্ঠিত করে দেয়, বরং তাকে ধ্যান, মন্ত্র এবং প্রেমের মাধ্যমে পুষ্ট করুন। যদি আপনি প্রতিদিন সকালে তার আত্মাকে আশীর্বাদ দেন, তবে সে দিন দিন একটি দিব্য সত্তায় রূপান্তরিত হতে শুরু করবে। এটি মনে রাখা প্রয়োজন যে আপনার সন্তান আপনার কোনো অধিকার নয়, সে আপনার কর্মের ফল এবং আপনার জীবনে উন্নতি আনার একটি মাধ্যম। কখনো সেই আত্মা আপনার শিক্ষক রূপে এসছে, কখনো আপনার পরীক্ষা রূপে, এবং কখনো কখনো আপনার জীবনের সবচেয়ে সুন্দর প্রার্থনা হয়। আপনি যত তাকে বাইরে থেকে ঠিক করার চেষ্টা করবেন, ততই সেই আপনার থেকে দূরে সেরে যাবে। কিন্তু যেই আপনি স্বয়ং ভেতরে বদলাবেন, সেই আত্মা স্বতঃস্ফূর্তভাবে আপনার কাছে আসতে শুরু করবে। এই কারণেই দিব্য চেতনার এই যাত্রায় আমরা বারবার এই প্রশ্ন তুলি, আপনি কি আপনার সন্তানের আত্মাকে চিনতে পারেন? আপনি কি তার পূর্বজন্মের ডাক শুনতে পাচ্ছেন? আপনি কি সেই অপূর্ণ গল্পটিকে প্রেম, ক্ষমা এবং ধ্যান দিয়ে সম্পূর্ণ করতে প্রস্তুত? যদি হ্যাঁ, তবে আজ থেকেই তার চোখের দিকে প্রেম দিয়ে দেখা শুরু করে দিন। প্রতি রাতে তাকে মনে মনে ক্ষমা চান। প্রতি সকালে তাকে আত্মার স্তরে আশীর্বাদ দিন, কারণ সে কেবল আপনার শিশু নয়, সে আপনার আত্মার দর্পণ। সে আপনার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। আর এই রহস্যটি জানার পরে, এখন যখন আপনি পরের বার আপনার সন্তানকে দেখবেন, তখন হয়তো আপনি তাতে একটি সাধারণ শিশু নয়, বরং এক দিব্য আত্মার করার জ্ঞানী, প্রাচীন এবং সম্পূর্ণ আত্মাকে দেখতে পাবেন, যে আপনার জীবনে কিছু অপূর্ণ কর্মকে পূর্ণ করতে এসছে।